সাবস্ক্রাইব করুন ওয়াইটিভি 360 টেকনিক চ্যানেলে এবং বেল আইকন বাটনে দাবান আমার ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়াইটিভি 360 টেকনিক চ্যানেলের পক্ষ হতে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফিরছি আপনাদের সাথে ইউটিউব টিপস নিয়ে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কাইনা মাস্টার দিয়ে কিভাবে সাবস্ক্রাইবার ও বেল আইকন ইন্ট্রো তৈরি করবেন, সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনার প্লে স্টোরে গিয়ে লিখবেন কাইনা মাস্টার। এইভাবে লিখলে কাইনা মাস্টার লিখলে চলে আসবে এই সফটওয়্যারটি। আমি এই সফটওয়্যারটি ডাউনলোড করে রাখছি। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ডাউনলোড লিঙ্কটা, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো চলুন মূল পর্বে। তো আরেকটি কথা বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনে ক্লিক করুন। তো চলুন দেখা যাক কিভাবে আমরা সাবস্ক্রাইবার ও বেল আইকন তৈরি করব। এটি তৈরি করার প্রথমে আপনাকে কিছু জিনিস আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এটি তৈরি করার জন্য প্রথমে যা লাগবে আপনার চ্যানেলের পেজটা আপনাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে। আপনার যে চ্যানেলটির জন্য তৈরি করবেন সেটি স্ক্রিনশট নেবেন। দেন তারপর আপনাকে ঠিক এই ধরনের একটি ফিঙ্গার আইকন নেবেন। দেন তারপর একটি বেল আইকন নেবেন। তারপর বাস এইটুক নিলে যথেষ্ট। আপনারা চাইলে আপনার মোবাইল এমটি ফ্রেম নিতে পারেন বা এমনিও স্বাভাবিকভাবে তৈরি করতে পারেন। তো চলুন দেখা যাক কিভাবে আমরা তৈরি করব বেল ইন্ট্রো। প্রথমে আমি এই সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনাকে এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে এমটি প্রজেক্টে ক্লিক করবেন। এমটি প্রজেক্টে ক্লিক করার পর তারপরে মিডিয়া ব্রাউজারে যাবেন। মিডিয়া ব্রাউজারে যাওয়ার পর একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। দেন তারপর আপনি আপনার চ্যানেলের লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পর আপনি যে চ্যানেলটিতে তৈরি করবেন চ্যানেলটির স্ক্রিনশটটি এখানে নিয়ে নেবেন। নেওয়ার পর এটি সিলেক্ট করে নেবেন। দেন এটি এখান থেকে আপনারা সবসময় ইন্ট্রোগুলো 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে করবেন। তারপর প্লে করে দেখতেছি। এটি মাত্র 6 সেকেন্ড হচ্ছে। আমরা এটা আর একটু বড় করে নেব। 8 কিংবা 9 সেকেন্ড করব। বাস ধরুন 9 সেকেন্ড হচ্ছে। তারপর আমরা যেটা করব, এখানে সাবস্ক্রাইবার লেখাটি আমরা লিখব। এখানে লেখাটি লেখার জন্য লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পর টেক্সটে ক্লিক করার পর আপনি এখানে লিখুন সাবস্ক্রাইব। তারপর ওকে করে দেন। ওকে করে দেওয়ার পর এটা আপনার যে জায়গাতে দিবেন সেটি সেখানে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর লেখাটি কালার দিন। প্রথমে লেখাটি বোল্ড করে দিন। বোল্ড করে দিলাম। দেন এটি কালার চেঞ্জ করে দিব। আমরা এখানে যেহেতু সাবস্ক্রাইবার রেড কালার থাকে আপনারা রেড কালার দিবেন। রেড কালার করে দিলাম। এটির জন্য একটি অ্যানিমেশন দেন আপনি যেকোনো। আমি পপ দিলাম। হয়ে গেছে এটি। তারপর যেটি করবেন আপনি এটি সাবস্ক্রাইবার এটি আপনার পুরো লেয়ার লাগবে না, আপনি অর্ধ সেকেন্ড অর্থাৎ 9 সেকেন্ড, এখানে আপনি 7.5 সেকেন্ড আপনি এটি দিতে পারেন।
তারপর এটি হয়ে গেল। এখন আপনি লেয়ারে যান, লেয়ারে যাওয়ার পর ঠিক আপনার এখানে গিয়ে যে ফিঙ্গার আইকনটি আছে সেটিকে সিলেক্ট করুন। ফিঙ্গার আইকনটি সিলেক্ট করুন। আপনারা একটু টাইম সময় নিয়ে করবেন, আমি লাইভ দেখাচ্ছি তাই হয়তো একটু সমস্যা হচ্ছে, আপনারা সময় নিয়ে করবেন, এটি অনেক সুন্দর করে করবেন। তো এটি যেখানে সাবস্ক্রাইবার ঠিক নিচে দিবেন, দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন, এটিতে একটি অ্যানিমেশন দিয়ে দিন। অ্যানিমেশনে ক্লিক করুন। ওকে, এটা ঠিক আছে মোটামুটি, তারপর ওকে করে দিন। এটা আপনি শুরুতে নিয়ে আসুন, শুরুতে নিয়ে আসার পর যে পর্যন্ত আপনার সাবস্ক্রাইবার লেখাটি আসবে সেই পর্যন্ত রাখুন 4.5 সেকেন্ড, তারপর ওকে করে দিন। দেখি এখন কেমন হচ্ছে। ওকে, এখন আপনি এটিকে সেভ করে দিন। এটিকে সেভ করে দিন। সেভ করার জন্য আপনার জাস্ট হয়তো 8 সেকেন্ড লাগবে সেভ হওয়ার জন্য। সেভ করুন প্রথমে এটাকে। দেখুন সেভ হয়ে গেছে। তো এখন আমরা আবার বের হয়ে যাব। যাওয়ার পর আবার প্রজেক্টে যাব, নিউ প্রজেক্টে যাব। যাওয়ার পর এখানে যাওয়ার পর যেই প্রজেক্টটা আমরা সেভ করছি ঠিক ওই প্রজেক্টটি আমরা ওপেন করব। প্রজেক্টে আমরা ওপেন করলাম, দেখি প্রজেক্টে আমাদের কি ছিল। তো এখন আমরা যা করব, আবার যেহেতু আমাদের এখন বাকি আছে আমাদের বেল ইন্ট্রো, তো আমরা লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর আমরা বেল আইকনটা সিলেক্ট করব। যাওয়ার পর বেল আইকনটা সিলেক্ট করলাম, করার পর আমাদের যে পজিশনে প্রয়োজন বেল আইকনটি সেখানে আপনারা দিয়ে দিবেন। আমি এখানে দিচ্ছি। দেওয়ার পর এটি একটি অ্যানিমেশন দিতে পারেন আপনারা এখান দেখে, আপনার অনেকগুলো আছে, এখানে দেখে আপনারা এটি সিলেক্ট করে নেবেন আপনাদের পছন্দ মতো। আমি যেখানে একটি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর এটি হয়ে গেল। এটি আপনারা সিলেক্ট করবেন, ঠিক আপনার লেয়ারটি যতটুকু আছে ততটুকু নেবেন আপনি। তারপর সিলেক্ট করে দেখতেছি, প্লে করে কেমন হচ্ছে। ঠিক হয়ে গেছে। লেয়ারটা বড় হয়ে গেছে, আপনারা ছোট করে দিন। ওকে, দেন তারপর আপনারা এখানে একটি এখান থেকে আপনারা আবার লেয়ারে যান। লেয়ারে যাওয়ার পর আপনারা ফিঙ্গারটি সিলেক্ট করুন। ফিঙ্গারটি সিলেক্ট করে দিলাম। ফিঙ্গারটি সিলেক্ট করার পর এটি আপনার লেয়ার যে পর্যন্ত আছে এ পর্যন্ত নিন। দেন প্লে করে দেখতে পারি আমরা কেমন হলো। এটিকে একটি আপনারা অ্যানিমেশন দিয়ে নিন। অ্যানিমেশনে ক্লিক করুন। এটাতে ক্লিক করলাম। দেখি এখন শুরু থেকে ওপেন করে দেখি।
তো এরপর আপনারা চাইলে আরও ভালো করে এটি তৈরি করতে পারবেন। আমি সময় কম তাই এটি আমি অনেক দ্রুত বানাইছি। আপনারা সময় নিয়ে করবেন, এটি করলে অবশ্যই আমার চেয়ে অনেক ভালো হবে। আশা করি আপনারা অনেক ভালো পারেন, ভালো বুঝেন। তো এইভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সাবস্ক্রাইবার বা ব্যালেন্টও তৈরি করতে পারবেন খুব সহজে। আর লাস্টে আপনাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে আপনারা এখানে আপনাদের ভয়েসটা রেকর্ডিং করে দিতে হবে। এখানে ভয়েস রেকর্ডিং আছে, আপনারা চাইলে রেকর্ডিং করে দিতে পারবেন। তারপর এটিকে আপনারা সেভ করে দেবেন। সেভ করবেন কীভাবে, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে এই প্রজেক্টটা এখানে চলে আসছে। আপনারা এই প্রজেক্টটাতে যাবেন। প্রজেক্টটাতে যাওয়ার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, করার পর সেভ ভিডিও টু গ্যালারি এখানেতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের যেগুলো আছে এগুলো কিনে নিতে হবে, যেহেতু আমরা ফ্রি করবো সেহেতু সবার নিচে থ্যাঙ্কস ফর সেভ উইথ ওয়াটারমার্ক এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইচডি ক্লিক করবেন। তারপর আপনার প্রজেক্টটি সেভ হয়ে যাবে অটোমেটিক। এখানে সেভ হওয়ার পর আপনারা এটি আপনাদের ইউটিউব চ্যানেলে ইউজ করতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে অবশ্যই ভুলবেন না, কেননা লাইক দিতে তো টাকা লাগে না। অবশ্যই আপনারা অনেক ভালো ফ্রেন্ড আমার, অবশ্যই একটি লাইক দিবেন। তো একটি লাইক দিবেন, চাইলে শেয়ার করলে করতে পারেন এবং কমেন্ট করলে করতে পারেন। কেমন হয়েছে ভিডিওটি সেটি আমাকে জানাতে পারেন। তো অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।